বাঙালিদের এই এই পশ্চিমবঙ্গের পার্টিশনের পরেও যেটুকু আছে সেটুকু কিন্তু যথেষ্ট। এবার একটা এই রাজ্যটাকে হৃদয় দিয়ে ভালোবাসা চাই, যে আমি যে ক বছর ক্ষমতায় থাকব সেই ক বছর এই পশ্চিমবঙ্গ যে এত পিছিয়ে গেছে সেখান থেকে আস্তে 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 স্লোলি বাট স্টেডিলি তাকে আমি এগিয়ে নিয়ে যাব। আমি কয়েকদিন যা দেখতে পাচ্ছি, আমার পুরনো দল বলে বলছি না, খুব আনন্দ দিয়েছে আমাকে যে সমস্ত স্টেপ নিচ্ছে, দল মত ধর্ম নির্বিশেষে। এই স্টেপগুলো কিন্তু খুব দরকার ছিল। এবং বর্তমান যারা নেতৃত্বে এসছেন পশ্চিমবঙ্গে, তাদের যে প্রজ্ঞা, তারা যে ঘাম ঝরিয়েছে, আমি তাকিয়ে আছি সেই দিনটার দিকে যেদিন আমার সেই পুরনো ছোটবেলায় যে বাংলাকে আমরা দেখেছি, ফ্লারিশিং বেঙ্গল ইভিন আফটার পার্টিশন ইন দ্য 50s, তখনও কলকারখানায় গমগম করছে। স্বাধীনতার আগে জন্মেছে, আমি 1944-এ জন্ম। স্বাধীনতার আগে তো এখানে 50s-এ আমি দেখেছি পিল পিল করে লোক মাদ্রাস থেকে আসছে, ইউপি বিহার থেকে আসছে, পাঞ্জাব থেকে পাঞ্জাবিরা এখানে আসছে। ছোটবেলায় হাওড়া ময়দানে খেলতে যেতাম, ভোর 4টের সময় উঠে প্র্যাকটিস করতে যেতাম। ফুটবল না ক্রিকেট? ফুটবলও ক্রিকেটও সব খেলা খেলতো। পড়াশোনায় একটু ঘাটতি ছিল, বাবার হাতে খুব মার খেত। তো দেখতাম কি হাওড়া স্টেশনে ট্রেনটা এসে আর ওই ভেতর দিয়ে আমাদের একটা শর্টকাট করে একটা হাওড়া ময়দানে আসা যেত, পিলপিল করে লোক আসছে। আর এখানে তখন গমগম করছে এশিয়ার বিখ্যাত সমস্ত কোম্পানি, গেস্টিন উইলিয়ামস, রেমিংটন, হাওড়া বার্ন কোম্পানি, ওয়াগন মেকার, ব্রিজ অ্যান্ড রুফ, 7খানা বড় বড় জুট মিল। প্রত্যেকটা জুট মিলে 15 থেকে 16,000 লোক কাজ করে। স্বাধীনতার পরে 16,000 লোক একটা জুট মিলে, এখন সব মাল্টি স্টোরিড হয়ে গেছে।